কি গন্ধ কি পাচ্ছেন আসলে এখানে? এটা তো সরাসরি ভাই কুত্তার গোস্ত পাইতেছি, আমি গন্ধ পাইতেছি। খাসির কোনো মাংস এখানে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা শত শত হাজার হাজার টাকা খরচ করে রাজধানীর বুকে কি খাচ্ছি? কাচ্চির নামে কুকুরের মাংসের কাচ্চি খাচ্ছি না তো, বা বিড়ালের মাংসের কাচ্চি খাচ্ছি না তো? এমন কিছু একটি বিষয় নিয়ে অভিযোগ তোলেন একজন কাস্টমার। অটোমেটিক্যালি তারা ম্যাজিস্ট্রেটকে খবর দিলে সেখানে ম্যাজিস্ট্রেট গিয়ে যে কাহিনীগুলো সেখানে দেখা গেল, যা শুনলে আপনারা টপকে যাবেন। তো এখন আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাব সেই জায়গাতে, সেখানকার বিস্তারিতই শুনবো এবং সেই হোটেলের ম্যানেজার কি বলছেন এ বিষয়ে আমরা তাদের কাছ থেকে কথাগুলো শুনবো। তার আগে বলবো যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার দৈনন্দিন খবর পাওয়ার জন্য পাশে রাখবেন। তো আসুন আমরা সরাসরি চলে যাবো ওই ভিডিওতে। কি গন্ধ কি পাচ্ছেন আসলে এখানে? এটা তো সরাসরি ভাই কুত্তার গোস্ত পাইতেছি, আমি গন্ধ পাইতেছি। নিজে বলতে পারতেছেন এটা কি কুকুরের মাংস না ছাগলের মাংস না কিসের মাংস। এখন আমি বলতে পারি না ভাই, কথাটা বুঝছেন। এখন আপনি যেরকম দেখতেছেন আমি ওই রকম দেখতে আছি। আজকে সুলতানস ডাইন থেকে কেউ কি গিয়েছিল মাংস নেওয়ার জন্য? কে গিয়েছিল? নাম বলতে হবে। হ্যাঁ, আজকে সুলতানস ডাইন থেকে কে গিয়েছিল? নাম জিজ্ঞেস করে জানেন? নাম বলতে পারবেন না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পয়েন্ট। উনি কি মাংস নিয়ে আসছেন সরাসরি ওখান থেকে? দেখশনে নিয়ে গেছে, কিন্তু দেখেন দুই রকম কথা হয়ে গেল। উনি মাংস দিয়ে গেছেন, স্যার আমি ওখানে প্যাকেট করার পরে উনি বললেন যে দিয়ে গেছে, দিয়ে গেছে। এখন বললেন কি আপনি নিয়ে আসছেন? উনি বলতেছেন খাসির কোনো মাংস এখানে নেই, শুধু চিকেন আছে, পাকানো হয়ে গেছে। চলেন দেখি যেগুলো পাকাইছেন সেগুলো আমরা একটু দেখি। সকালের যে ভিডিওটা আমরা দেখলাম সে ভিডিওতে এইরকম না, বরং চিকন চিকন যে হাড় ছিল, চিকন স্যার এখানে স্যার চিকেন। জি স্যার। চিকেন মানে মুরগি। জি স্যার, জি স্যার। তো গতদিনের যে মাংস নিয়ে বিতর্ক তৈরি হলো সেটা তো আর চিকেন নয়। না, এটা মাটন ছিল স্যার। মাটন? তো মাটন কোথায় রাখেন? তো মাটন এখানেই রাখে স্যার, প্রতিদিন। এখন মাটন নেই? না, আমরা ওই যে এটা পাকাইছি স্যার এখানে, ওই যেখানে পাকা। মানে এখানে কোনো মাটন নেই? না স্যার, যা আছে সব চিকেন। জি চিকেন আছে, মাটন নেই? মাটন নেই মানে খাসির কোনো মাংস এখানে নেই, স্যার মাটন শেষ হয়ে শুধু গেছে, চিকেন আছে, পাকানো হয়ে গেছে। চলেন দেখি যেগুলো পাকাইছেন সেগুলো আমরা একটু দেখি। এখানে কোনো মাটন নেই, তাহলে মাটন গুলো গেলে কোথায়? ইউজুয়ালি তো থাকে রান্না করার পর তো থাকে, আপনার স্টোরে থাকে না? আপনার যে মাটন দিয়ে কি আজকে বিরিয়ানি হয়েছে এগুলো একটু এবার আমাদেরকে দেখেন কোনটা মাটন দেখাতে বলছে, বুঝছো? আগে মাটন দেখা, প্লেট আনো আগে মাটন। আচ্ছা আরো দেখাবো অনেক। কাছে দেখলেন, এখন দেন আমাদেরকে দেন প্লেটটা। প্লিজ স্যার। আচ্ছা, আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে এই যে মাটন আপনি দিলেন, এইটা আমরা যে পিসটা দেখতে পাচ্ছি, গতকালের যে ভিডিওটা আমরা দেখলাম সে ভিডিওতে এইরকম না, বরং চিকন চিকন যে হাড় ছিল, চিকন হাড়, সেই হাড় গুলো একটু দেখান তো দেখি। না না না, এত ছোট না, এটা আরো চিকন ছিল, আরো লম্বা ছিল, চিকন ছিল। আপনি দেখেন। না না না, দেখেন এই গতদিনের যে ভিডিওতে যে আমরা যেটি দেখলাম, এই হাড় এবং সেই হাড় একই রকমের না, একটু ভিন্ন রকমের ছিল সেটা একটু দেখান। এটা কিসের এটা বললেন? এটা মাটন স্যার, খাসির। স্যার আমরা যেটা ব্যবহার করি স্যার 6.5 কেজি থেকে 9 কেজি পর্যন্ত, যেহেতু আমরা এটা অল্প ইয়াতে দমে সিদ্ধ হয় স্যার, এটা বেশি পুরো হইলে, বয়স্ক হইলে এটা সিদ্ধ হবে না স্যার। সেই জন্য স্যার আমরা 6 কেজি থেকে 6.5 কেজি, 7.5 কেজি, 8 কেজি, 9 কেজি পর্যন্ত রাখতে পারি। রাখেন। এখন আমাদেরকে বলেন, এই যে খাসি আপনি নিজেরা জবাই করেন? না, আমরা নিজেরাই এখান থেকে জবাই করে এবং কিউসি করে এখান থেকে আমরা এটা এখানে করেন। আমাদেরকে একটু দেখাতে হবে যে গতকালের যে ভিডিওর যে চিকন হাড় ছিল
সেই হাড়যুক্ত মাংস আমরা একটু দেখবো। স্যার এরকমই ছিল না না এরকম ছিল না, এদের সাথে মিলে না। আমাদের হাসান স্যার কই? স্যার ভিডিও তো ওই ভিডিও আর এই ভিডিও এক করলেই হয়ে যাবে কথা বলতেছে না 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 এরকম না, এটা একটু ভিন্ন রকম। না স্যার এরকমই ছিল স্যার, এইরকম ছিল না, বরং আরেকটু ভিন্ন রকম ছিল। এক করলেও এরকম বেরোবে স্যার এই মাটনের হাড় অনেক লম্বা লম্বা হাড় ছিল এবং চিকন। না এটার সাথে ওগুলো মিলে না, এটা চিকন ঠিক আছে স্যার। না এগুলোর সাথে ওগুলো মিলে না। স্যার খাসির হাড়গুলো একটু চিকন হয় আর বড়টা হইলে একটু মোটা হয়ে যায়। তাহলে শত খাসি আমাদের সম্মুখে জবাই করবেন, করার পর সেই হাড়গুলো আমরা একটু দেখবো। আপনি বললে অবশ্যই করবো স্যার, অবশ্যই করবো। কখন করবেন? আপনি যখন আবার প্রতিদিন সকালবেলা হয় স্যার, যেগুলো এটা সকালে আনলে তারপর তো আমরা 12টার ভিতরে আমরা ওটা প্রসেসিং করে আমরা রান্না। আপনারা যখন করবেন আমাদের নাম্বার আমরা দিয়ে যাচ্ছি, জি স্যার, অবশ্যই। আমাদের প্রতিনিধি থাকবেন, জি ঠিক স্যার, আছে? জি স্যার, জি স্যার, আমাদের অবশ্যই। উপস্থিতিতে আপনারা এই হাতটা এই যে স্যার জবাই করে আমাদের নিশ্চিত করবেন। না না এদের সাথে এগুলো মিলে না। এই যে স্যার আপনি এটা মিলান স্যার, এইটাই তো ছিল ওনারা যারা আমরা দেখাচ্ছি স্যার, এটা মিলান একদম চিকন। এইটা দেখেন, এইটা তো না না এটা যেখানে আমাদের ইয়ে হচ্ছে ওই যে ওনাদের এই ছবিটা। হ্যাঁ আমি একটা অভিযানে আসছি, একটু পরে কথা বলতে হবে দয়া করে। একটু আমি একটা অভিযানে আছি, একটু পরে কথা বলেন প্লিজ। জি স্যার আপনি বললেন আপনি শুধু স্যার আপনি একটা কথা বলছেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো। রাখো, রাখো। আমি বলি, স্যার আপনি বলেছেন জি না আমরা পাঠাই ওই হাড়গুলো কোথায় আছে? জি জি ওইটা তো ওদের কাছে ওটা তো ওনারা এইটা নাই আগে আমার কাছে ভিডিওটা আছে স্যার। ভিডিও তো আমাদের কাছে আছে, আমাদের কাছে ছবি আছে, জি সবই স্যার, আছে। অবশ্যই স্যার, জি স্যার। আপনি একটা কথা বলেছেন স্যার, আপনি দেখতে চান অবশ্যই আমরা আপনাকে। হ্যাঁ আমরা একটু দেখবো। জি স্যার, অবশ্যই স্যার। আপনি ওখানে বলেছেন যে আপনার থার্ড পার্টি দিয়ে যায় নাকি? না 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 এই ধরনের কথা আমরা বলিনি স্যার, হ্যাঁ কোনো কথা বলিনি স্যার এই ধরনের। আমরা থার্ড পার্টিতে কথা বলবো কেন? স্যার এটা ওদের মতো ওরা লেখছে স্যার। তো ভিউয়ার্স আমরা সরাসরি স্ক্রিনে দেখলাম, সেখানে ম্যাজিস্ট্রেট গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন বা লোকজনের কাছ থেকেও কিন্তু তারা এই বিষয়ে শুনছেন, কিন্তু এটা কেউ কিছু বলতে পারছে না। তাহলে আমরা কি খাচ্ছি টাকাতে ক্রয় করে ভাবতে পারেন একবার। তো এখন আসুন আমরা সরাসরি চলে যাব সেই হোটেলের ম্যানেজারের কাছে এবং কিভাবে এর উচ্চ হলো মানুষ কিভাবে জানতে পারলো কাস্টমাররা। আসুন আমরা একটু তার কাছ থেকে শুনবো স্ক্রিনে। আমাকে বলে 10,000 টাকা দাও। আমি বললাম 10,000 টাকা দিব কেন ভাই? আমি কি খারাপ খাবার দিছি? আমার কি অন্য কোনো সমস্যা? আমার যদি অন্য কোনো সমস্যা সেটা বলতেন। আর আমি যদি বিড়ালের গুছু দেখে সেটাও বলেন, প্রমাণ করেন। আমাদের ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট করার জন্য এবং হতে পারে তাদের একটা ট্র্যাপ, তারা এইগুলো করে বেড়ায়। গত বৃহস্পতিবার 2 তারিখ ছিল, তো ওনারা এসে সরাসরি এসে খাবারটা নিয়ে গেছিল। ওনারা ছিলেন যমুনা ব্যাংকের কার্ড সেকশনের ডিপার্টমেন্টের লোক। ওনারা 60টা হাফ কাছে নিয়ে যায় এখান থেকে আসে। তো নিয়ে যাওয়ার পরে হয়তো নিয়ে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট পরে এখানে আমাদের হটলাইন নাম্বারে 30 নাম্বার একটা ফোন আসে, বলতেছে যে আমাদের যে মেয়েটা আছে সেই মেয়েটার ফোন দিয়ে খুব বাজে বিহেভ করতেছে, আপনারা এই বাটপারি ব্যবসা করেন, খারাপ ব্যবসা করেন, তারপরে আপনারা এই ধরনের এই খাবার কিভাবে দেন। তো বলে ম্যাডাম কি বলেন, সমস্যাটা কি বলেন? সমস্যা কি, তোরা চিটারি ব্যবসা করো, তোরা এরকম ব্যবসা করো। তখন আমি ওনার সাথে কথা, ম্যাডাম কি সমস্যা কি বলেন। তখন বলতেছে যে এই বেটা আমাদের সাথে বাটপারি ব্যবসা করস, তোরা এরকম খাবারের এরকম দেশ, হ্যাঁ আমি কী দিই ম্যাডাম, হ্যাঁ তোরা হাড্ডিগুলা কী দেশ, বিড়ালের মাংস দেশ, এই দেশ এই দেশ। আমি তো ম্যাডাম এটা কী বলেন ম্যাডাম, আমরা কি একটা রেপুটেশন কোম্পানি, সুনামধন্য একটা কোম্পানি, আমরা কি এইভাবে ব্যবহার করতে পারি? আর এটা কি আপনি কখনো শুনেছেন আমাদের সুলতান নাইগার? যদি চান আপনি আমাদের কিচেন ভিজিট করতে পারেন, আইসাসের ভিজিট করে দেখেন আমরা কী ধরনের ভাবে আমরা প্রসেসিং করি। তো আমাদের গোশগুলো থাকে, খাসিগুলোর সাইজ থাকে 6 কেজি থেকে 6.5 কেজি এবং 7.5 কেজি, 8 কেজি অথবা 9 কেজি, এর ঊর্ধ্বে যেতে পারে না, কারণ এর উপরে গেলে এই গোস্তটা সিদ্ধ হবে না। এটা আমাদের ম্যানেজমেন্ট থেকেই নির্দেশনা দেওয়া আছে, এর উপরে দেওয়া যাবে না। তখন আমি বলছি ম্যাডাম আমি আরও 2টা খাবার পাঠাচ্ছি, যেহেতু আপনার একটা সমস্যা হয়েছে আপনি ওইখানে দেখেন, আমার ম্যানেজার পাঠাচ্ছি, সুপারভাইজার পাঠাচ্ছি। তো ওনারা যেতে উনি আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আমি কি ভাইরাল করে দিব আর রেবেরে ফোন দিয়ে তোমাকে ধরে দিব। তো আমি বলছি কী বলেন ম্যাডাম, এটা আবার কোন ধরনের ব্যবহার করতেছেন? আবার ফোন দিয়ে বলতেছে। তো আমি বলছি ম্যাডাম একটু অপেক্ষা করুন, আমার লোক মনে হয়তো কাছাকাছি চলে গেছে, আপনি দেখেন। কিছুক্ষণ পরে আমার লোক গেছে এখানে, যাওয়ার পরে হ্যাঁ খাবার নিয়ে পাঠিয়েছি। ওইখানে ওরা যাওয়ার পরে ওনারা উপরে উঠছে, লিফটে 3-তে উঠছে, ওঠার পরে ওনাদেরকে নিয়ে ভিতর রুমে বিভিন্ন ধরনের ওদেরকে টর্চার
অর্থাৎ 15-20 জন লোক মিলে বলছে, তাহলে আপনারা কী চান বলেন। আমার ম্যানেজার মিস্টার কামাল সাহেব বলছে, তো যে কী চায় তোমরা বুঝো না, তোমরা চেষ্টা করো কি আমি কি বলতে চাইছি। আমার সুপারভাইজার ফোন দিয়েছে, স্যার আমরা পারতেছি না, আপনি চলে আসেন। পরে আমি তাৎক্ষণিক একটা হুন্ডা নিয়ে চলে গেলাম, গিয়ে আমি 3 তলা উঠলাম। আবারও আমাকে এইভাবে যেভাবে বসানো, এটা ভিডিও ক্লিপ আছে, আমাকে বসায় বলো। তখন আমি বলছি, ভাইয়া আমি ফোনেও যা বলছি আবারও বলতেছি যে আপনারা যেটা মেন করতেছেন সেরকম কিছু না, আমরা আপনি চাইলে ল্যাবে পরীক্ষা করতে পারেন। তো এখন ভাই আমরা কি করতে পারি, আপনারা আমাদের কাস্টমার, আপনাদের খাবারটা আমাদের পছন্দ হয় নাই, আপনারা যেটা বলবেন সেটা আমি রাজি আছি না। ঘুরে ঘুরে একই কথা, মানে ওনারা আমাদেরকে প্রেশার করতেছে, এরকম টাকাই চাচ্ছে। এটা শেষ মুহূর্তে বলছে, প্রথম থেকেই র্যাবের খুব হুমকি দেখাচ্ছে, তারপরে দুদকের হুমকি দেখাচ্ছে, হ্যাঁ যুবলীগের হুমকি দেখাচ্ছে, বিভিন্ন ধরনের আমাকে হুমকি দেখাচ্ছে। তখন আমি বলছি, দেখেন ভাই এখানে তো আমরা আসছি যেহেতু একটা ফুড ডিপার্টমেন্ট, একটা রেস্টুরেন্ট থেকে আসছি, আপনাদের সাপ্লাই করছি ফুড, খারাপ ভালো নিয়ে কথাবার্তা, অন্য কিছু না। সেখানে এখানে আপনি এই ধরনের কথা বলেছেন। তখন তারা মহিলাটা বারবার এসে বলছে, এই র্যাবকে খবর দেওয়া হয়েছে, র্যাব আসতেছে, ওদেরকে ধরে দেবেন। আমরা র্যাবের কি অন্যায় করলাম? র্যাবের তো কোনো অন্যায় করিনি, আপনি যেগুলো বলতেছেন। আমার সুপারভাইজারে বলেছে, তোমার ম্যানেজাররা বলো 20 সেকেন্ডের ভিতরে এখান থেকে বেরিয়ে যেতে, নিচে যেতে বলো। তখন ও আমাকে বলতো, স্যার আপনাকে খুব ইয়ে করছে স্যার, আপনি আসেন, চলে আসেন স্যার। তখন আমরা নিচে আসছি, নিচে আসার পর রোডের উপরে ছেলেটা প্রথম আসছে, এসে বলতেছে যে কী করবেন এখন। আমি বললাম, কী করতাম বলেন স্যার, ভাই আপনি যেটা বলেন সেটা আমি করবো, আপনি বলেন। এখন আমার তো কোনো সমস্যা নাই, এখন আপনি যদি বলেন তাহলে আমার তো কিছুটা করতাম, ব্যবসা করি এখন। তো এখন আপনি আমার নামে বদনাম ছড়াবেন বা এটা কিছু করবেন, র্যাবের কম দেখাচ্ছেন, এটা তো হলো। তখন কী করবেন? তো আমি বললাম, আপনি বলেন। তখন উনি আমাকে বলে 10,000 টাকা দেন। আমি বললাম, 10,000 টাকা দিব কেন ভাই? আমি কি খারাপ খাবার দিছি? আমার কি অন্য কোনো সমস্যা? আমার যদি অন্য কোনো সমস্যা সেটা বলতেন। আর আমি যদি বিড়ালের গুছু দেখে সেটাও বলেন, প্রমাণ করেন, আমি তো এই টাকা দিব না। আপনি আমার কাছে টাকা চাইলেন কেন? তখন আমি তাকে ফোর্স করতেছি যে আপনি আমাকে টাকা চাইছেন, মানে তাহলে আপনি আমাকে এটাই করতেছেন। এই কথার মাধ্যমে সে বলছে, তোরা যেতে পারবে না, সবগুলো আটকামু। এখন আমাকে টানে হইলো ওই তিতুমির কলেজের দিকে, আর আমার বাকি লোকে টানতেছে মহাখালীর দিকে। টানাটানি করছে, আরও 4-5 জন লোক জড়ো হয়ে আমাদের টানাটানি করছে। তখন আমি বলছি, ভাই এটা কেমন ধরনের বিয়ে করতেছে? আর মেয়েটা আমাদের সাথে খুব আচরণ খারাপ করছে। আমরা ইজ্জতের ভয়ে, যেহেতু রোডের উপরে কোনো একটা বদনাম সরে যাবে, আমি ওখান থেকে সরে গেছি। তখন আমি আমার ম্যানেজারকে বলছি, আপনি এটা শেষ করে চলে আসেন। আমার সুপারভাইজার সেও চলে আসে। ম্যানেজার পরে কি হচ্ছে, ম্যানেজারে আটকায়া একটা ক্লাবের ভিতরে নিয়ে আটকায়া তাকে জিম্মি করছে। করে ওনাকে বলতেছে আমরা যাওয়ার জন্য, আমরা যাচ্ছেন। বিভিন্ন ফোন থেকে আমাদেরকে ফোন দিছে, আমরা ফোন রিসিভ করে নেব। তখন সন্ধ্যা বাজে 6টা 6:30 বেজে, তখনও ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। অনেক সময় পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না। ঠিক 7টা বাজে ওনাকে ওইখান থেকে উনি বলছে যে আমি ডায়াবেটিস রোগী, সকাল থেকে এখন নাস্তা করছি আর খাই নাই, আমরা তোমরা ছেড়ে দাও। তখন ওনারা হয়তো 2-1 জন ছেলে হয়তো ভালো ছিল, ওনাকে ছেড়ে দিচ্ছে। তখন উনি এখানে চলে আসছে। তা আসার পরে আমরা হয়তো জিনিসটাকে ওইভাবে নিয়ে নিছি। শুক্রবার চলে গেল, শনিবার চলে, এখন আমাদের নামে বিভ্রান্তি করে আমাদের কোম্পানিকে খেয়াও করার জন্যে, সুনামধন্য একটা কোম্পানি, তারা এই ধরনের একটা দুর্ঘটনা করতেছে, রটনা সহাইতেছে। এখন এটার জন্য আমরা চাই সুষ্ঠু তদন্ত। যমুনা ব্যাংক আমাকে এরকমই বলা হয়েছে। 3 তলায় আমি গেলাম, আমি নিচে থেকে ফোন করলাম, আমি আপনাদের ব্যাংকের তো কোনো সাইনবোর্ড পাচ্ছি না, আসলে লোকেশনটা কি বলেন? বলছে হ্যাঁ আমাদের নিচেই দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনি সিঁড়ি দিয়ে আপনি 3 তলা চলে আসেন। আমি ঢুকে আমি বললাম যে এটা কী ধরনের ব্যাংক, কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, কোনো ক্লায়েন্টও দেখি না। তখন আমাকে বললো যে এটা আমাদের কার্ড সেকশন। আমাদের নিয়ে গিয়ে এই মহিলা একটা প্লেট করে কোয়ার্টার একটা প্লেটে চিকন হাড়, আপনার বুকের চিকন 4-5টা হাড় নিয়ে আসলো। এসে বললো যে দেখেন আপনার মাটন হাড়, দেখেন আপনারা কি ব্যবসা করেন, কি দিয়েছেন দেখেন। তা দেখলাম ভালো করে, বললাম যে হ্যাঁ এটা কি মাটনের, এটা আপনিও বলছেন মাটন, আপনি একটা সিনিয়র পার্সন, এটা মাটন বলছেন? আমাকে হ্যাঁ এটা মাটন। হ্যাঁ, তা আপনি কি বলতে চান বলেন? তো এইটা মাটন না, এটা কোনো জন্তু জানোয়ারের, আমাকে হ্যাঁ। আমি বললাম তো আপনার মাটন তো জন্তুই। আমি আবার ফান করে বললাম মাটন তো জন্তুই। বললো যে না, এটা বিড়াল টিড়াল এই জাতীয় কিছু।
ভিউয়ার্স, আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা এই হোটেল ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত শুনলাম যে একজন ক্লায়েন্ট সেখান থেকে খাবারগুলো নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর এই বিষয়ে তারা যেভাবে এক্সপোজ করেছেন তাতে দোষী হচ্ছে ওই কাস্টমার, এরা নির্দোষ মানুষ। কিন্তু ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে যা কিছু পাইলেন বা লোকজন যা কিছু বলছেন, তাতে করে আপনাদের কি মনে হয় যে আসলে এই হোটেলের খাবারগুলো একদম সুষ্ঠু এবং স্বাস্থ্যসম্মত, নাকি এর ভিতরে কোনো ভেজাল আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।